আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, আমরা জাগবো নতুন করে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের জয় জোয়ারের শপথ, এটা আমাদের সবার শপথ। আজকে মতুয়াদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে। মুম্বাইতে দুজন মানুষকে করে বস্তায় ভরা হলো, সে বাংলায় কথা বলে বলে। প্রতিবাদ করব না? বলুন দেখি, আমরা না করলে কে করবে? এ মাটিকে আমরা ভুলতে পারি? এ মাটি আমার মা, আমার ঘরের মা যেমন মা, ঘরের মা যেমন আম্মা, আমার ঘরের মা যেমন মাদার, জন্মভূমি এটা আমাদের কর্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের পুণ্যভূমি, এটা আমাদের সর্বভূমি, এটা আমাদের স্বর্গভূমি। কি করে ভুলবো? এ ভোলা যায় না, ভুলতে পারি না। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে, তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে, এটা তোমাদের হাতে আছে। কিন্তু তুমি কি করছো? আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না। আমরা বলি না, চালনের থেকে ছুঁচের থেকে চালনের বড় কথা, চালনের থেকে ছুঁচের বড় কথা। লাউ আর লঙ্কা গাছ কি এক হয়? না কুমড়ো আর উচ্ছে এক হয়? আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি, তুমি অনুপ্রবেশকারী। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল, প্রাণ দিল, জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, দেশ বাঁচালো। আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তুমি তার মানে তুমি একা স্বদেশী। তুমি কোথায় ছিলে? তোমাদের জন্ম হয়েছিল তখন, তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল। যদি আমায় বলেন, আমি কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল 99-এ, তার আগে আমি কংগ্রেস করতাম, কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম, আমার পিতৃপুরুষরা করতেন। এই জিনিস আমরা বরদাস্ত করব না, এই জিনিস আমরা মানব না। আমি পরিষ্কার বলি, আমার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, লক্ষ্মীর ভাণ্ডারে মা লক্ষ্মীরা যারা আছেন, রুখে দাঁড়াবেন। আপনারাই ঘরের লক্ষ্মী, আপনারাই সরস্বতী, আপনারাই বিদ্যাবতী, আপনারাই অহল্যামা, আপনারাই রোশেনারা, আপনারাই সমস্ত ধর্মের, সমস্ত জাতির, কেউ বীরবাহা, কেউ হাসদা, কেউ টুডু, কেউ সোরেন, কেউ মান্ডি, কেউ দাস, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ আদিবাসী, কেউ সাধারণ কাস্ট, সবাই কিন্তু আমরা এক। এটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আগামী দিন ঐক্যবদ্ধ, জোটবদ্ধভাবে বাংলার মাটি, বাংলার সম্মান, বাংলার মায়েদের সম্মান, বাংলার বোনেদের সম্মান, বাংলার ভাইদের সম্মান বাঁচাতে হবে। কৃষকদের সম্মান, যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করবার দরকার নেই। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে, বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে। আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। আমার এখানে যে 1.5 কোটি বাইরের লোক কাজ করে, তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে? তাদের তো আমরা সম্মান করি, তাদের প্রয়োজন আছে, তারা কাজ করে। তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে, কেন এত সন্ত্রাস করবে, আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে? এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার লোকে সহ্য করবেন না। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে, তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে, তারা মেনে নেবেন?
না ভাইরা মেনে নেবেন, না কৃষকরা মেনে নেবেন, না শ্রমিকরা নেবেন, না হিন্দুরা মেনে নেবেন, না মুসলিমরা মেনে নেবেন, না শিখরা মেনে নেবেন, না খ্রিস্টানরা মেনে নেবেন। কেউ মানবে না, মানব না। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এই যারা করছে তাদের আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, জেনে রেখো ডাবল ইঞ্জিন আমার ছাত্রছাত্রীরা মাথা নত করে না, আমার মা বোনেরা মাথা নত করে না, আমার যৌবন মাথা নত করে না, আমার কৃষক শ্রমিক মাথা নত করে না, আমার বুদ্ধিজীবীরা মাথা নত করে না, আমার সঙ্গীতজ্ঞরা মাথা নত করে না, আমার প্রশাসন মাথা নত করে না। আমরা ভালোবাসি এই মাটিকে, ভালোবেসে কাজ করি। দুজন বিএস ডিএ, দুজন WBCS অফিসার, ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি, গ্রুপ ডির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চালু হবে। একটু ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে। ভোটে যায় না, কোর্টে। আর ভোট আসলেই নোট, ভোট আসলেই নোট। আমি কালকে একটা ছবি দেখছিলাম 10 টাকার নোটে। আমি আমার গাড়িতে রেখে এসেছি, মোবাইলটা দেখাতাম। একটু আমার মোবাইলটা আনতে পারো গাড়ি থেকে? স্বরূপ, বিশ্ব তোর কাছেও ছবিটা দিয়েছিলাম, একটু দে তো। 1912 সালের 10 টাকার নোট দেখুন, বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই।